মেসি তো বাংলাদেশেও আসছিল, তাই না? এরকম হয়েছিল কি, কলকাতায় মেসি আসবে এটা নিয়ে সবাই মোটামুটি এক্সাইটেড, কিন্তু শেষ পর্যন্ত কি দেখলাম? যুব ভারতীয় মাঠে একটা গরুর হাট, গরুর বাজার বসলে যেরকম দেখা যায় দৃশ্য, ঠিক এরকম। এই মেসি ইন্ডিয়াতে আসবে, কলকাতাতে আসবে, এটা নিয়ে শুরুতে কি একটা অব্যবস্থাপনা দেখলাম। মেসির মূর্তি বানাইলো, মূর্তিটা কি মেসির সাথে কোনো মিল আছে? এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হইল। আচ্ছা, যাই হোক, মেসি যেদিন আসবে বিমান থেকে নামার পরে, যে মেসি যে আসছে আমরা ভিডিওগুলো দেখলাম, এখানে মানুষের যে আপনার ব্যবহার, অ্যাটিটিউড, এখানে মেসি খুবই বিরক্ত, সেটা তার চেহারাতেই দেখা গেছে। আচ্ছা, যাই হোক, এত কিছুর উপরেও শেষ পর্যন্ত যুব ভারতীয় মাঠে আসছে। এখানে হইলো এরা ইভেন্ট রাখছে, সব কিছু একটা সময় টময় সব কিছুই তো এরা নির্ধারণ করে রাখছে। কিন্তু মাঠে আসার পর কি হইল, যে মাঠে যখন মেসি প্রবেশ করছে, মেসিকে ঘিরে রাখছে 500-600 মানুষ। আর যারা সাধারণ অ্যাকচুয়ালি মেসির ফ্যান, যারা মেসির ভক্ত, যারা যারা টাকা দিয়ে টিকিট কাটতে হইলো মাঠে গেছে, তারা মেসিরে দেখার কোনো সুযোগ নাই। আপনি একটা মানুষের ঘিরে যখন 500-600 মানুষ থাকবে, তখন গ্যালারিতে বসে আপনি দেখতে পারবেন সেই মানুষটাকে। আচ্ছা, আমার প্রশ্ন হইল, এরা কারা? এই 500-600 লোক যে ভিআইপি লোক বলা হইতাছে, এরা কারা? এরা কি আদৌ টিকিট কাটতে হইল মেসিরে দেখতে গেছিল, নাকি ফ্রিতে? আপনারা এটা বলবেন। আর যারা হইলো মনে করেন যে হাজার হাজার টাকা খরচ করে, টিকিটের রেট তো অনেক হাই, আপনারা এটা সবাই জানেন, দেখতে গেছে, তারা দেখতে পারে না শেষ পর্যন্ত। ওই ভিআইপিরাই মাঠের ভিতরে ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত। ঠিক আছে, তো এটা নিয়ে শেষ পর্যন্ত কি হইলো, হট্টগোল হইলো। গ্যালারির থেকে সাধারণ দর্শকরা হই হুল্লা করলো, বোতল ছুড়লো। হ্যাঁ, এই উত্তেজনাপূর্ণ অবস্থা দেখে এখানে আপনার এই মাঠে শাহরুখ খান আসার কথা ছিল, মমতা ব্যানার্জি আসার কথা ছিল। এই ঝামেলার কারণে যেন যখন এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে, বিশৃঙ্খলা বলতে চরম বিশৃঙ্খলা, তখন তারা কেউ আসে নাই, এবং যেভাবে ইভেন্ট সাজাইছিল এভাবেও হয় নাই। মেসি এখানে 20-25 মিনিট থেকে তারপর আবার চলে গেছে। তো যারা গ্যালারিতে ছিল এরা হইলো ঠিক মতো দেখতে পারে নাই, এর জন্য এরা বোতল ছুঁড়ে মারছে এবং স্টেডিয়াম ভাঙ্গে একদম মনে করেন যে তছনছ করে ফেলছে। এবং কি যে একটা বিশৃঙ্খলা! আচ্ছা, মেসি তো বিশ্বের বিভিন্ন জায়গায় হইলো যায়, এরকম এরকম কি কোথাও হয়েছে? আসলে কি মনে হয় জানেন, কলকাতা আবর্জনা হয়ে গেছে আমার কাছে, এটাই মনে হইতেছে। আর না হয়তো মেসির মতো একটা লোক আসছে আর তারে নিয়ে এরকম একটা পরিবেশ তৈরি করছে, এটা খুবই দুঃখজনক, খুবই খারাপ হয়েছে। ঠিক আছে, এটার বলার ভাষা রাখে না। ওই এই সব জায়গাতেই এই ভিআইপিরা, ওই রাজনীতিবিদরা, ওরা কি প্লেয়ার? এরা কি ফুটবলের সাথে জড়িত? ওরা কি মেসির ভক্ত? শুধু রাজনৈতিক কারণে একটা সুন্দর অনুষ্ঠানে বিশৃঙ্খলায় পরিণত করছে। আর এটা হইলো সব জায়গায় হইলো এরা এই কাজটা করে।